ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে দ্বিতীয়বার রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা মুর্শিদাবাদ। জাতীয় সড়ক 12 অবরোধ করে বিক্ষোভে শামিল হন হাজারো মানুষ। আগুন দেওয়া হয়েছে প্রাইভেট গাড়ি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও পুলিশের গাড়িতে। ব্যাপক ভাঙচুর করা হয় আজিমগঞ্জের রেল অফিস। মুর্শিদাবাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, কিছু লোক আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিচ্ছে। এটা খুব উদ্বেগের, তবে অশান্তি বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। শান্তি ফেরাতে ঘটনাস্থলে টহল দিচ্ছে বিএসএফ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায়। মুর্শিদাবাদের বিভিন্ন অংশে 144 ধারা জারি করেছে প্রশাসন। কিছু এলাকায় ভারতের ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। জেলা জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্বী মিত্র জানান, 11 এপ্রিলের বিক্ষোভে জড়িত থাকার সন্দেহে অন্তত 118 জনকে গ্রেফতার করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে, ধুলিয়ানগঙ্গা ও নিমতিতা স্টেশনের মাঝে ট্রাক অবরোধের কারণে অন্তত 5টি ট্রেন আটকা পড়েছে।